আচ্ছা, এখানে এই পাহাড় হচ্ছে একজনের সাথে দেখা হয়ে গেল। সম্ভবত উনি এখানে বসবাস করে। তার লিচু বাগান আছে, আম বাগান আছে। আমার বন্ধুর বোন বনই মানে দুলাভাই। ও, তোমার দুলাভাই। হ্যাঁ, আমার দাদার নাম বোনই। কি দাদা? পরের চাকমা। ফরেদ চাকমা। হ্যাঁ, ও, আপনি কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি 5-6 বছর ধরে আছি। কত? 5-6 বছর। উম, এই পার্ক আপনি কিনে নিছেন? এটা হচ্ছে আমার শ্বশুর আমারে মানে আমারে দিছে আর মানে এটা শ্বশুর না? আচ্ছা আচ্ছা। এই জায়গাটা দিছে মানে চাষবাস করার জন্য। থাকার জন্য। আর হ্যাঁ। মূলত আপনার বাসা কোথায়? মূলত আমার বাপের বাড়ি হ্যাঁ, খাগড়াছড়ি। খাগড়াছড়ি। ও, আপনার কয় ভাই বোন? আমি 4 ভাই বোন। 4 ভাই বোন। হ্যাঁ, আপনি এখানে একলাই থাকেন আর সবাই খাগড়াছড়ির দিকে থাকে? হ্যাঁ, খাগড়াছড়িতে। ও, এখানে কতটুকু জায়গা আপনার? এখানে 3-4 একর মতো হবে মনে হয়। 4 একর। হ্যাঁ। ও, আপনি এখানে কি কি চাষ করেন? ধরেন আনারস দিছি, লিচু, আরো আম বাগানে করতেছি, কলা এখানে 100 মতো দিছি আরো। আর এই যে পোড়া দিছেন যে ঝুম চাষ, এটা কি আপনি দিছেন? এটা হ্যাঁ? আমি দিছি মানে হলুদ হলুদ, আরো হলুদ। হলুদ দিছি। হলুদ কি লাগাইছেন? লাগাইতাছি মানে লাগামো আর 1 বস্তা লাগাইছি আরো এখন যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি আর ও, কয় ছেলে মেয়ে আপনার? একটা দুইটা একটা খাগড়াছড়িতে। ও, দুইটা না? হ্যাঁ। 2 ছেলে মেয়ে। ছেলে কটা মেয়ে কটা? এই ছেলে একটা ওই ছেলেটা। ও, ছোট না? হ্যাঁ, হ্যাঁ, আর মেয়ে খাগড়াছড়িতে? হ্যাঁ, মেয়ে খাগড়াতে। কি নানি বাড়ি থাকে? হ্যাঁ, আমার মার বাড়ি আর ও, দাদার বাড়ি, দাদার হ্যাঁ, বাড়ি। দাদা বাড়ি। আর এখানে শুধু আপনারা 3 জন থাকেন? 3 জন থাকি। আচ্ছা, দেখি আপনার একটু লিচু গাছটা দেখি। এটা আপনার লিচু গাছ না? হ্যাঁ, এইগুলো আমি করেছি যে কয়েক। এটা কি আনারস? হ্যাঁ, আনারস। পাহাড়ি আনারস। হ্যাঁ। আনারস তো অনেক আছে, দেখি আসেন একটু ভিতরে আসেন। এগুলো আনারস কত করে বিক্রি করেন? ধরেন মানে নতুন নতুন বাইরে হলে 60 টাকা 50 টাকা করে, একটু হলে 30 টাকা হয় 30 টাকা হয় না? মানে আচ্ছা, আরেকটা কথা, আপনার এখানে আসা যাওয়াতে সমস্যা হয় না? এত পাহাড়, 3-4টা পাহাড় পাড়ি দিয়ে তারপরে আমি আপনার এখানে আসলাম। তো এখানে আসা যাওয়ায় কি একটা সমস্যা হয় না আপনাদের? সমস্যা তো হয় মানে এটা যদি হয় রাস্তা? রাস্তা হয় মানে পাকা ইট দিয়ে হতো মানে ভালো হতো আর এখন সমস্যা যেমন বৃষ্টির সময় যাইতে মানে বৃষ্টির পিছলা সময় তো মনে হয় না যে যাওয়াই যায়। এ, যাওয়া যায় মানে ওই পিছলি যাইয়া মালগুলো এলোমেলো হয়ে পড়ে আর যায়। আপনার এগুলো বেচেন কি মারিশা বাজারে না মারিশা বাগাইছে? বাজার, মারিশা বাজার মারিশা বাজারই বেচেন এখানে না? রে। ও, বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে আনারস তো দেখি অনেকই আছে আপনার, অনেকগুলো আনারসই হয়েছে। এই বড়টা কিরকম বিক্রি করেন? এই বড় সাইজটা? 60 টাকা 70 টাকা করে 60-70 টাকা পাইকারি? পাইকারি না মানে খুচরো মানে খুচরো। বসবো সামনে। ও, আর এই ছোটগুলো, ছোট সাইজ? ছোটগুলো 30-40 এরকম। ও, আনুমানিক কয়শোর মতো আছে আনারস? আনারস মনে হয় 100 মতো হবে 100 মতো না? আনুমানিক। খালি এটা আর ও, আর লিচু, লিচু আছে কিরকম? লিচু গাছ কয়টা আছে? লিচু গাছ আছে 1টা 2টা 3টা এগুলো আর ছোট ছোট যেগুলো উঠতেছে আর ও আচ্ছা, এখনো করেন নাই না? ওগুলা বড় হইতেছে? এই 3টা থেকে পাই আর ওই 3টা থেকে পান? বেচছেন লিচু এই পর্যন্ত বেশি আনুমানিক কয় হাজার হবে বেচছেন? 5,000-6,000 মতো। 5-6 হাজার বেচছেন না? আপনার জন্য তো লিচুর দাম কম। লিচুর দাম এরকম মানে মানে ভালো হলে 50। 50 টাকা, 40 টাকা। ও, যাক ভালো না। ঢাকায় তো অনেক প্রাইস। অবশ্য ঢাকায় নিতেও সমস্যা, এগুলো হয় দেখা যাচ্ছে অনেক অর্ধেকে বেশি নষ্ট হয়ে যায়, পইরা যায়, যার কারণে হয়তো ঢাকায় একটু প্রাইসটা বেশি। এই যে লিচু খাইতেছে, লিচু কেমন? খুব হ্যাঁ? মিষ্টি। মিষ্টি? ছোট সাইজ না? ছোট দিলে খুব ভালো। এগুলো বড় হয় বুঝছো মানে বৃষ্টি এবার জ্বর কম তো, যার কারণে একটু ছোট হয়েছে। ও, বুঝতে এত বড় পারছি। বড় হয় বৃষ্টি বৃষ্টির কম। কারণে। ও, যদি বৃষ্টি হইতো, ছোট থাকতো, যে বৃষ্টি পাইলে তাহলে বড় হইতো। আরো বড় হইতো। এটা এটা কি গাছ? এই যে এই ছোটটা? এটা গোলাপ ফুল। রজনীগন্ধা ফুল। ও আচ্ছা, এটা রজনীগন্ধা ফুল গাছ না? না, ভালো তো। পাহাড়ের ভিতরে মোটামুটি সুন্দর ফুল গাছটা। ইয়া, সোলার লাগাইছেন নাকি? ওই লাগাইছি ওই আকাশের অবস্থা দেখে মানে নিচে নামাইছি। উনি আপনার ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ, আমার ভাই আপনার শ্বশুর শাশুড়ি কি বেঁচে নেই নাকি আছে আছে? আছে এইগুলো আর 9 কিলো। 9 কিলোতে থাকে? হ্যাঁ, 9 কিলো থাকে। আচ্ছা, এই জায়গাটা কি আপনার শ্বশুরের নিজস্ব নাকি না সরকার থেকে নেওয়া পাওয়া? মানে ধরেন মানে জঙ্গল আছে মানে পরিষ্কার করছে করে মানে দখল সূত্রে আর ও আচ্ছা আচ্ছা, দখল সূত্রে, বুঝতে পারছি, বুঝতে পারছি। অবশ্য সরকারের তো লাভ, এই যে তারা চাষবাস করতেছে, এইসব জিনিস পাইতেছে, দেশের রাজস্ব বাড়তেছে। আর এই শুধু শুধু ফালা তুলে তো কোনো কিছুই পাবেন না।
মানে জঙ্গল ছিল বাগানে কয়েকটা আছে ওটা যারা আগুন লাগাই দিয়েছে গাছগুলো পুড়ি ফেলাই দিয়েছে ও। এই লিচু গাছ অনেক ছিল এই জায়গায় সব পুড়ে ফেলাইছে? সব পুড়ি ফেলাইছে আর কি 2টা 3টা রয়ে গেছে ও, কেন পড়েছে কেন? কেন পড়েছে খালি করে রয়েছে বাগান মানে সারা বাগিচা ঘর বাড়ি ছিল না ওই অনেকে আইসে আগুন লাগাই দিয়ে এরকম দুষ্টামি করে ইয়ে করে ও, আর কি। বুঝতে পারছি। জোর বাগান বাগিচা জবরদস্তি করতো। ক্ষতি করে আর কি অনেক লিচু গাছ আছিল এতটুকু এতটুকু সবাই এদিকে এদিকে লাগাই দিচ্ছে বিয়ে করছেন কত বছর হয়েছে? বিয়ে করছে 12 সাল না? প্রায় 12 প্রায় 12 বছর হয়ে গেছে। ও বাবা, ভালোবাসা দিবসেই বিয়া, বাহ, ভালো তো। একটা ছেলে মেয়ে এই জায়গায় আমার শাশুড়ি ঘরে খাগড়াছড়ি মেয়ে কি করে? মেয়ে কি করে লেখাপড়া শিখে আর কি ও, কিসে পড়ে? সামনে বছরে হাই স্কুলে যাবে ও, সামনে হাই স্কুলে যাবেন না? না, যাক, ভালো কাজ করেন, ভালো। এই যে ওই মোটামুটি তো জায়গায় অনেক কিছু আছে। আমার শাশুড়ি আমার জামাইয়ের বড় ভাই ওই জায়গায় যাইতে বলে এখান থেকে আমি বাগান বাড়িতে করছি মনে হলে তো যাইতে পারতেছি না আপনার বাপের বাড়ি হচ্ছে 9 কিলো না? 9 কিলো আর কি ওই স্কুল একটা আছে হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, স্কুলের হ্যাঁ। কাছে আচ্ছা, আর কি অনেক 9 কিলোতে তো ওই যে আরেকটা আমি যে আম কিনছিলাম কালকে, 9 কিলোতে হচ্ছে নতুন একটা বাড়ি করছে, ওটা কি? ওইটা ওইটা আমার আত্মীয় লাগে আগে বাবার আর নিচে ছিল, নিচে বাড়ি ছিল, নিচে বাড়ি ছিল, এখন রাস্তার সাইডে নতুন ঘর করছে। ওইটা ওখানে লিচুর গাছ আছে, আম গাছ আছে। ওইটা আমার নানি দাদু লাগে আর কি ও, নানি দাদু লাগে না? আচ্ছা, আচ্ছা। ওই 9 কিলো ওইটা আমার মা বাবা অনেক কষ্টই আছে ও, বড় জোড়া বেড়া বড় ভাই একটা মানে আমার ছোট ভাই একটা ছিল 2টা ভাই আর কি একটা মারা গেছে অসুস্থ জন্য মারা গেছে এই জন্য আমি এই জায়গায় আসছিলাম আমার বাবার জন্য ও, আপনার কয় ভাই বোন? স্যার ভাই বোন আপনি কয় নাম্বার? আমি হলাম 1 নাম্বার মানে মেয়ে হলেও আমি ছেলে হলে আমি বড় আর কি ও, ভালো মন্দ আচ্ছা, আমি বুঝতে পারছি, সবথেকে বড় আপনি ঘরে। ও। আর সবাই কোথায় থাকে? সবাই আমার ভাই হ্যাঁ, ভাই এই বোনরা? জায়গায় একটাই আছে একটা বিয়ে হয়েছে ওই 4 কিলো 4 কিলোতে? এই জায়গায় এখন আইছে আমার বাবার ঘরে হলুদ লাগাই আর কি ও। কাজ করতে আইছে আর হলুদ কি এখনো লাগান নাই? লাগাইতেছি আজকে প্রথম আজকে প্রথম না? ও। এই কতদিন লাগবে হলুদ ওই যে হইতে? কত তো লাগবে 2-3 দিন লাগবে আর কি আমার ভাই এখন ব্যথা 2 সপ্তাহ হলো ওই বেল খাতা পুদাইছি বুঝতে পারছি। খুলতে পারতেছি না এমন কষ্টই আছে এগুলো পড়াইছি কি আপনারাই? এই পাহাড়ের সাইডে পড়াইছেন কি আপনারাই? হ ও, ডাক্তারের কাছে গেছি গিয়ে ওষুধ দিয়েছে 200 টাকা দিয়েছে ব্যথা কমে গেছে আচ্ছা। তাও খুলতে পারতেছি না কষ্টই আছে আনুমানিক কিরকম হলুদ লাগাইবেন? কিরকম হলুদ লাগছে এগুলো ওই কিরকম বলতে মানে বলছি মানে কতটুকু পাবেন? কতটুকু আর কি মনে হয় 2 মণ যদি লাগায় ইয়ে মাটির কারণে আর কি ভালো হয়ে গেলে 500 মণ এরকম পাওয়া 5-6 যায় মণ পাবেন। কাঁচা না শুকনা? শুকাই আরে আর কি শুকানোর পর 5-6 মণ, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। এখানে শুকনো মনে তো আপনারা পাইকারি দেন? পাইকারি না আমরা নিজে হাত ইয়ে বেচেন, হাটে যা বিক্রি নিজে করেন? যদি ইয়ে করে নিজে হাতে বেচলে ভালো হয়ে কাঁচা কিরকম বিক্রি হয় আর শুকনা কাঁচা কিরকম তো বেচে কেজি? এখন কাঁচা 1 মণ হলুদ 2,000 টাকা কাঁচা 1 মণ 2000, ও। আর শুকনাটা? শুকনা তো গেছে মনে হয় 8,000 9,000 গেছে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনার এখানে কি নেট থাকে সব সব সিমের? হ্যাঁ সব সিমের কি নেট থাকে, নেটওয়ার্ক? মোবাইলে নেট Network? পাওয়া যায়? নেট পাওয়া যায় না ইয়ে বেশি কল দিলে মানে অনেকক্ষণ পরে পাওয়া যায়। পাওয়া যায় আর কি নেটের সমস্যা এই জায়গায় পাওয়া যায় না রাস্তারও তো সমস্যা, রাস্তাও সমস্যা, নেটেরও সমস্যা। দরকারি হলেও মানে পাওয়া যায় না এমন মানুষের আচ্ছা, হয় না আচ্ছা, একটা জিনিস ধরেন, আপনার তো আশেপাশে বা হাতের নাগালে কোনো কিছু নাই, দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো কিছু নিতেও চান আপনার হিমারির সাথে যেতে হয়। হ্যাঁ। এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার তো সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে তো আপনার বাসা আসতে হলে 3-4টা পাহাড় পাড়ি দিয়ে আসতে হয়। হ্যাঁ। তো ধরেন হঠাৎ কোনো সময় অসুস্থ হয়ে গেলেন, তখন কি করেন? তখন কি এই করবো রাত্রে যদি হয়ে যান? তখন কি করে মানুষের এই সাহায্য নিয়ে করে নিয়ে যায় আর কি এরকম সাহায্য নিয়ে যান। সাহায্য তখন নিয়ে বৃষ্টি যায় বাদল হলে তো মনে হয় অনেক বেশি সমস্যায় পড়ে যান। সমস্যা আর কি সমস্যা হলে কি করবো ভগবানের করে থাকি আচ্ছা, আর কি। এদিকে না থেকে তাহলে মেন রোডের আশেপাশে বা ওই গ্রামে মারিশা গ্রামের আশেপাশে থাকতে পারেন নাই? এটা তো আশেপাশে বলতে থাকা তো লাগে ঘর ভাড়া এবারা নিতে হলে এভাবে তো যদি থাকতে হলে মানে আপনাদের মেন ইনকাম হচ্ছে এসবই, লিচু বাগান, আম বাগান, এগুলো পরে আর কি। হচ্ছে যে হলুদ চাষ, হ্যাঁ, এসব দিয়ে চলেন? এগুলো বাদে কিছু তো নাই সাজ করতাম বলে মানে জমিন থাকতো বুঝতে জমিন পারছি, থাকলে বুঝতে পারছি। এই জন্য এগুলো
তো এই চাকরি করতাম বলে চাকরি বেতনে মাসে দিতাম না চাকরির থেকে এটা ভালো। এখন বর্তমানে চাকরিরও তেমন আমার সুবিধা নাই, যার কারণে। তারপরে অনেক লোক যারা তবে একটা জিনিস কি, আপনাকে এখানে যাতায়াত ব্যবস্থা একটু ভালো হইলে মনে হয় আরো ভালো হইতো। যাতায়াত ব্যবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে, যাতায়াতটা একটু ভালো হইলে আরো আই থিঙ্ক বেটার হইতো। যাক, দোয়া করি তাতেই আপনার পাওয়া যাতে সুস্থ হয়ে যায়, ঠিক মতো যাতে কাজ করতে পারেন। বাহ, লিচু সিরাও ফলাইছো, আমও সিরা লাইছো, কাঁচা মিষ্টি আম, দেখি একটু খাও। এটা কাঁচা মিষ্টি। মিষ্টি এখন আম, খাবো না পরে, ওই যে ওই বাবা সময় অনেক বড়। হ্যাঁ, এটা কত করে বেচেন দাদা? এগুলো এখনো নতুন ধরছে। এই নতুন ধরছে, নতুন। এখন বিক্রি করেন নাই? না না, এইগুলো এত বড় বড় হয়, মানে হ্যাঁ জানি, দেখে যদি আসছি এটা আমি এক জায়গায়। কাঁচা মিষ্টি হয় তাহলে তো এটার দাম অনেক আছে। না দেখতেই দেখা যায়, আমও তো সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এই 9 কিলো, ওই যে যেখান থেকে আমরা কিনছি না, আমরা যারা আম কিনছি না তাদের আত্মীয়, ওই যে কথা বলো, ওনাদের ইয়ে হয়। দাদার বাড়ি হইছে খাগড়াছড়ি। ওনার মেন বাসা হচ্ছে, বিয়ে করে এরা যৌতুক হিসাবে পাইছে কইতে গেলে। যতটুকু না এমনি বুঝছে দিচ্ছে আর কি, চাষবাস করার জন্য। এইবার এসে গেছেন। না ভালো, এই যে আনাজ টানাজ সব কিছু আছে তো। আনাজ তৈরি মনে হয় আর কয়দিন লাগবে পাকতে? বেশি লাগবে না, আর আরো মাসখানেক। মাসখানিক লাগবে না? না এখন যদি পাকা হইতো সব লয়ে যেতাম। লিচু বেশি থাকলে সব কিনে লয়ে লিচুও বেশি নাই তো, লিচু নাই তো আপনার। লিচু থাকলে একে সব কিনে সব কিনে নিয়ে যেতাম। লিচু, আনারস, আম আসছি মূলত এগুলা কেনার জন্য। ওখানে তো বড় বাগান, ওই এটা কের বাগান? ওই বেজালি গান আছে না, এই থাললে যোগাযোগ করলে বেদালের লয়, বেদালের লগে তো দোয়ানো দেখা করি। আম নিলাকা, আম গাছই তো সুন্দর ছিল। আমরা আবার বনির সিদ্ধ কইলো, বনি চিত্তে কইলো আমরা দাদার কাছে 10 ধরেন ধরেন না, সব খেয়াল হইলে আমার লেগে রাখলা না। ওই যে আছে তো গাছের তো সিরা খাও, না থাক দাদা, নষ্ট করে লাভ নাই। না কি নষ্ট, এগুলো খাবার জন্য রাখি আমি। খাওয়ার জন্য রাখছে। হ্যাঁ, যেগুলো বিক্রি করছি মানে আপনার লিচু বিক্রি শেষ এবছর? মানে ওই আনাজটা তো অনেক বড় হয়েছে, হুম, ওই আনাজটা অনেক বড় হয়েছে। নিজের ঘরে লোকে খাইবে তাই। না যদি মেহমান এরকমই ভালো লাগে মামা, তবে রাস্তাটা একটু ভালো থাকলে হইতো। রাস্তাটা ভালো থাকলে নিরিবিলি পরিবেশ, গাছগাছালি আছে, সবকিছু। বলো এই মুরগি টুরগি কি আপনার? হ্যাঁ আমার, আপনার না? এটা কি মুরগি? দেশি মুরগি হলে আর এটা দেশি মুরগি না, পাহাড়ি মুরগি। এত বড় পাহাড়ি মুরগি। দেশি মুরগি এত বড় হয় না। আচ্ছা মামুন, মামুন সরি মানে, চলো তাহলে আমরা ইয়াতে যাই। যাক দাদা, ধন্যবাদ, আপনারা কষ্ট দিলাম। না,